লাইলাতুল কদরের এক রাত্রিবেলা কেউ যদি ইবাদত করে আমি রব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমার বান্দার আমলনামায় লিখে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিবেলা কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে রাত জেগে ইবাদত করে আমার আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবিহি তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন লাইলাতুল কদর কখন আসবে? প্রিয় নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরের রাত কখন পাওয়া যায়? নবীজি বললেন মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিবেলা তোমরা মাহে রমজান কদরের রাত্রিবেলা তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিবেলা আল্লাহ কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রিবেলা কোরআন এসেছে, এই কদরের রাত্রিবেলা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য কদরের রাত এত বড় দামি। আল্লাহ কোরআনে বলেন লাইলাত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চাইতে উত্তম আমার উম্মতের ভিতরে আমার বান্দাদের ভিতরে। লাইলাতুল কদরের এক রাত্রিবেলা কেউ যদি ইবাদত করে আমি রব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমার বান্দার আমলনামায় লিখে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তবে 4টে সহিহ হাদিসেও আসছে 26 তারিখ দিন যায় রাত, এটাও কদরের রাত, এটাও হাদিসে আসছে। 4টে সহিহ হাদিসে আসছে। ইমাম তহাবি লিখছেন শারহে মানিল আসারের ভিতরে একটা বিশুদ্ধ হাদিসে আসছে। এরকম 4টে হাদিসে আসছে যে 26 তারিখ দিন যে রাত্রেও কদরের রাত, এটাও হাদিসে আসছে। তবে একবারে নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তভাবে মাহে রমজানের শেষ 9 বিজোর রাত্রিগুলিতে যদি আপনি জেগে জেগে ইবাদত করেন তাহলে কদরের রাত আপনি নিশ্চিন্ত পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর এই রাত্রিবেলা যদি আপনি ঈমান ও ইহতিসাবের সাথে জেগে ইবাদত করেন তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ।